পরিবারে আপনার লোকজন কতজন? চার পাঁচটা বিটি আছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে নাই? দর্শক বুঝতেই পারছেন, উনি নিজে পরিশ্রম করে নিজে ব্যবসা করে খাচ্ছে, উনি পরিবার সকলেই খায়। তা আসলে রাস্তার পাশে যেতেই দেখলাম যে খালা একা একা বসে আছে, তাই মনে করলাম যে খালার কাছে গিয়ে একটা রুটি খাই, দেখি খালার কী অবস্থা, রুটির কেমন স্বাদ লাগে। তো দর্শক, ওনার ছেলে আছে। আসলে ছেলে বড় হলে মা বাবা পিতামাতার সকলের স্বপ্ন থাকে যে হয়তো আমার ছেলে বড় হলে আমাকে দেখবে, কিন্তু সমাজের এটা হচ্ছে একটা স্বাভাবিক চিত্র যে ছেলে বড় হলে সে তার মতো চলে, সে তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে। বৃদ্ধ পিতামাতা আসলে কি করবে না করবে এটাকে কারোর আসলে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। আর আপনার ছেলে মেয়ে কয়টা? তাহলে ছেলে কয়টা? আমার ছেলে বাপ মিথ্যা কথা বলেন, আপনার যেটা কথা আমার কাছে সত্য কথা। ছেলে হলো 4টে, মেয়ে হলো 1টা। 4টে ছেলে আপন আপন কর্ম করে টাকায়, আমার দিকে কেউ ঘুরে টাকায় নেবা। দর্শক বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের সমাজের স্বাভাবিক চিত্র যে তার 4টা ছেলে থেকে একটা মায়েকে খেতে দিতে পারছে না। এখন মানে এটা শুধু খালাকে দেয় না, এরকম আমাদের সমাজে অ্যাভেলেবল আছে যে এই অবস্থা আমাদের। এই মানুষটাই কিন্তু একটা সময় পরিশ্রম করে প্রত্যেকটা ছেলে মেয়েকে খাওয়ার মুখে খাওয়ার তুলে দিত, কিন্তু সে কখনো ভাবতো না যে আমার কোন ছেলেকে দিব কি দিব না। অথচ তার জীবনে এমন এক করুণ পরিণতি নেমে এসেছে যে এই বয়সে এসেও তাকে নিজে ইনকাম করে পরিবার চালাতে হচ্ছে। আসলে এটা সত্যি তো অনেক দুঃখজনক। তো আপনার মেয়ে কি করে খালা? আমার মেয়ে বাটা বাড়িতে। হ্যাঁ, বাড়িতেই থাকে। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনার ধান গবেষণা চন্দ্রভাই মোহনপুর। হ্যাঁ হ্যাঁ, 14 ভাই। আপনি কি করেন? রিক্সা চালান। পার ডে ইনকাম কেমন হয়? ইনকাম অন্য মানুষের কথা আমি বুঝতে পারবো না, আমি হয়তো 600, 700, 500। খালার এই যে খালার যে অবস্থাটা শুনলেন যে ওনার ছেলে মেয়ে আছে কিন্তু তারা এখন দেখছে না, আসলে আপনার কি মনে হয় এটা এরকম দৃশ্য কি শুধু খালার ক্ষেত্রে হয়েছে নাকি সমাজে এরকম দৃশ্য আর কোথাও আছে? এরকম দেখেছেন? মানে শতকরা 95% মানে এরকম যে মায়ের বাবাকে ভাত দেয় না, মানে বৃদ্ধ হলে তাদেরকে দিতে হবে না, এটাই স্বাভাবিক। এরাই স্বাভাবিক, মানে দেওয়াটাই অসম্ভব। দেওয়াটা চললো। তো যাই হোক, খালার রুটি খেতে আপনার কেমন লাগছে একটু বলেন। ভালো লাগছে। খুব ভালো লাগছে, স্বাদ আছে। হ্যাঁ, কি আপনি দাওয়াত করবেন মানুষকে এখানে খাওয়ার জন্য? ইনশাআল্লাহ। বলেন তো লোকেশনটা কোথায়, এই জায়গার নাম বলেন। এটা নিউ ডিগ্রি কলেজের সামনে। নিউ ডিগ্রি কলেজের সামনে, তাই না? খালার হাতে রুটি তাহলে ভালো। হ্যাঁ, ভালো। তাহলে আমরা কি সবাইকে বলে দেবো যে খালার কাছে আপনারা আসিয়ে না? ইনশাআল্লাহ। হ্যাঁ।